এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে ইরানের রাষ্ট্রপতি নিহত হওয়ার খবরটি। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ছবি সহ তারা চেপেছে। এর বাইরেও আছে আগের চেয়ে বাড়ছে ভর্তুকি, আসছে বাজেট 2024-25। অর্থ বছরের নতুন বাজেট নিয়ে একটি তুলনামূলক চিত্র তারা প্রকাশ করেছে। আরও আছে কারাবন্দী সন্ত্রাসীদের নির্দেশে বাইরের সন্ত্রাস, চাঁদাবাজি, ঢাকার অপরাধ জগৎ নিয়ে এটি তাদের নিজস্ব একটি প্রতিবেদন। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে ভিএফএসে জিম্মি লাখো ভিসা প্রার্থী, পাসপোর্ট আটকা চলে গেছে 10,000 কোটি টাকা। এর বাইরেও প্রধানমন্ত্রীর সংবাদ আছে। তরুণদের প্রতি প্রধানমন্ত্রী জানিয়েছেন চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এরপর জানাবো দৈনিক যুগান্তরের খবর। তাদের প্রধান শিরোনামে আছে গতকাল মিরপুরের সড়ক অবরোধের খবরটি। তারা বেশ কয়েকটি ছবি সহ ফটো ফিচার করে ছেপেছে। ব্যাটারি রিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন, গুলি। এর বাইরেও আছে শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না। আর নিটল ইন্স্যুরেন্সের শেয়ারে কারসাজি, মুনাফা 16.5 কোটি টাকা, জরিমানা 80 লাখ টাকা। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে এসির বাজার দ্রুত বাড়ছে। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে ভারতে গিয়ে হদিস নেই এমপি আজিমের, সর্বশেষ অবস্থান ছিল মুজাফফরপুর, গাড়ি উদ্ধার জানালো ডিবি। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদটিও আছে তাদের কাছে। বর্জ্য ব্যবস্থাপনা উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না বলেছেন প্রধানমন্ত্রী। আর ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনার শিকার হওয়ার খবরটিও তাদের কাছে আছে। বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ভাগ্য অজানা। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে দেশের অর্থনীতির 30-40% সরকারি হিসাব বহির্ভূত, জানিয়েছে এনবিআর। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।